মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া, বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ কয় চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত দিয়েই দুইটা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এখানে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ না, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সদকা, নফল দান, এত আমল করেছেন জীবনভর। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহর নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে। আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন? টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরাই দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল লইয়া জাহান্নামে যাও। আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো পছন্দ হয় নাই, যেইভাবে সিজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত আমার জান্নাত আমারে দাও, তোমার
জানমাল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির কোনো আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর এমন কোন কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কোনটা আশ্চর্য না? তবে একটা ঘটনা শুনে নাও। সাহাবায়ে কেরামদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মিনিটে একটা ঘটনা শুনায় দিলেন। ও সাহাবায়ে কেরাম, একদিন এশার নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলেন। অন্ধকার রুম আলো হয়ে গেল। নবী মুস্কি হাসতেছেন, আমাকে বলতেছেন, ও হুমায়রা, আজকে রাত্রের জন্য আমাকে একটু রুখসত দিবেননি, ছুটি দিবেননি? আম্মা জান বলেন, আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না, এটা কেমনে হয়? আম্মা জান ভাবলেন অন্য কোন বিবির ঘরে যাবেন হয়তো। আর আমগো হালাত কি, এই আসে গেছে 3 দিন বাড়ি খবর নাই। ম্যাডাম ফোন দিছে, কই তুমি? ফোন দিবা না, কইয়েছি না আমার ব্যাপার, তুমি এত টেনশন করো কেন? রহমতের নবী বলেন, ও হুমায়রা, আমি একটা রাত্রের জন্য ছুটি চাই। আম্মা জান ভাবলেন কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান বলেন, না। মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার হুজরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন। ভিন্ন কোনো বাতি নাই, নবীর চেহারা মোবারকটা একটা বাতি, একটা আলো। নবীজি নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়তেছেন। আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা পড়তেছেন। আর জোর দাঁড়ায় কান্না কান্না কান্না, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, বুক ভাসাইয়া যাইতেছে। সূরা বাকারাটা শেষ করে আবার আরেকটা সূরা পড়া শুরু করলেন। ওই সূরাটা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন। এইভাবে পড়তেছেন পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আর অঝর দ্বারাই নবী কান্না করতেছেন। এখনো রুকুর খবর নাই, সিজদারও খবর নাই। দীর্ঘ টাইম আমার নবী নামাজে গভীর রাত চোখের পানি ফেলে তেলাওয়াত করেন। অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ। মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ। দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন। এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে এমন কান্না, আমার আল্লাহর মুহাব্বতের কান্না চলতেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা এখনো নবী দেন নাই। নবী কান্না করতেছেন। হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়ে বলেন, নবী প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও দেয় নাই নবী। কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন, কি পরিমাণ তেলাওয়াত করলেন, কি পরিমাণ রুকু করলেন, কি পরিমাণ সিজদা আর কান্না। রহমতের নবী। বেলাল বলে, রেডি হন, প্রস্তুতি নেন, ফজরের টাইম কাছাকাছি, আযান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর আশ্চর্য ধরনের এই রকম বহু ঘটনা। নবী এতটাই আল্লাহর মহব্বতে বিভোর, আল্লাহ যেইভাবে নামাজটা চাইছেন ওইভাবে নামাজ পড়তে পারলেন কিনা নিজের একটু প্রশ্ন করেন। বাবা, দুনিয়াতে আজ আছি কাল থাকবো না। এই চোখের সামনে কত আপনজন চলে গেল। ওই গতকাল পরশুদিন খবর জানো না বাবা, এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ। বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে ওই যে গতকালও এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়া চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপড়ের 3টা প্যাকেট বানায় আমার আপনাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মুহাব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও।
গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করে নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নাই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। বান্দা চাইলে কিছুই হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এর নাম কপাল। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পেয়ে যাবে, আর আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে অনেক পরের কথা। হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না, মুর্শিদ পাবে না। হেদায়েতের চাবি আল্লাহ নিজ হাতে রেখেছেন, যে কারণে নবীও কারো গলায় হেদায়েতের মালা চাইলেই পরাতে পারেন না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূল, যার কোনো গুনাহ নেই, আছে? সন্দেহ করলে সে তাজা বেঈমান। সেই রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট কপাল পরা। একটু আগে নাম বলছি না, কি নাম? আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে দেন, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে না। কে? এর নাম কপাল, এর নাম। আজকের এখানে মাহফিল, বৃষ্টি, আমি বলছি টেলিফোন করো, প্রোগ্রাম হবে কি হবে না? না, এখান থেকে কুমিল্লা থেকে চলে যাব ঢাকায়, বলে এখানে কোনো বৃষ্টি নেই, তো চললাম। অনেকেই প্রোগ্রামের আওয়াজ শুনছেন, আসতে চেয়েছিলেন, আসতে পারেন নাই। জরুরি কোনো কারণ যদি হয় যেটা শরিয়াত সম্মত, তাহলে সে না আসলেও আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা এসেছেন মাহফিলের আঙ্গিনায়, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। তারা কোথায়? তারা একদল আছে মহিলা প্যান্ডেলের তাওয়াফ করে,
আর একদল আছে মার্কেটে দোকানপাটে কবিরা গুনাহ করে বসে বসে। এই কথাগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হইতেছে? এর নাম কপাল, এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে বসে গেছেন কিন্তু তারপরও কপাল ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে নিজের কলমের মাঝখানে পর্দা ফালাই দিছে। এদের কপালটাও বেশি ভালো না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মোবাইল হাতে নিছেন কেন যদি প্রশ্ন করি, কি জবাব দেওয়ার মতো আছে আপনার কাছে? সরকার যদি অর্ডার দেয় এখন ছবি তুলতে হবে, মদিনাওয়ালার অর্ডার, এই দুই অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। ওয়াজের প্যান্ডেলে বসে মোবাইলটা উঁচু করে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, তে আকাম কেন করেন? আর আপনি 200 হাত দূরে বয়া ছবি তুললে কি স্পষ্ট আসবে? চালাক যারা তারা বলবে আমি আপনার মহব্বতের ভক্ত, বয়ান রেকর্ড করি না, আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনি এটা বুঝেন না। আপনি কালকে সকালে এদের থেকে ডাউনলোড করে নিন, এখন এই বয়ে আকামটা কেন করেন না? আমাকে দেখাচ্ছেন আপনি এক মোবাইলওয়ালা। এরপরে যদি মোনাজাতের পরে জিনের আর কিছু থাকে ভাগে ভাগে মোবাইল নিয়ে যায়, তা আমও গেল। হ্যাঁ, এই মোবাইল মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, আমাদের খবর নেই। চরিত্র ধ্বংস, লেখাপড়া ধ্বংস, ইবাদত ধ্বংস। সারাটা রাত এই মোবাইলের মোরাকাবায় চলে যায় আমার যুবকদের, বুড়াদের। মায়ের হক আদায় হোক না হোক, মোবাইলের হক আদায় করা যথার্থ। স্ত্রীর হক আদায় না করলেও মোবাইলের হক নিবিড়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে সারা রাত আদায় করে মোবাইল। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাত্রে মোনাজাত ধরে হইয়া সারাটা রাত মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি হাসেন, আমি তো হাসির কথা বলি না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে একটু চা টানতে হবে, বাদাম, চানাচুর, এটাও বেয়াদবি। এই সুন্দর বেহেশতের বাগানে বসার পরে 2 ঘন্টা কিছু না খাইলে, না পান করলে মরে যাবেন। কেন এই ঝামেলাগুলো আপনারা করেন? ওয়াজের সব থেকে শেষ বরকত দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা। কিছু কিছু আল্লাহর বান্দা আছেন তাদের কপালও খারাপ, ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনেন, 5 মিনিটের সময় দিয়ে দোয়ায় শরীক হতে পারে না, উঠে চলে যায়। শয়তান ওদের উপরে গালেব হয়ে গেছে। শয়তান চায় বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবি না, দিলেই সব গুনাহ মাফ। তোর গুনাহ মাফ হইলে আমার চাকরির ভ্যালু নেই। এই জন্য অনেকে বয়ান শুনে ঠিক মোনাজাত দেয় না, এরাও কপাল করা। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। তো বলতেছি না, আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ চ্যালেঞ্জ কার? আল্লাহ। পাপের জগতে 2টা ভাগ আছে, ফাহশা আর মুনকার। বদ আমল, সব বদ আমল থেকে মানুষকে বিরত রাখবে, বাঁচায় রাখবে কে? নামাজ।
ঘোষণা কার? কত পার্সেন্ট মিথ্যা? কথা বলেন। এই কথাটা বলতে আপনার পেরেশানি হতে হয়। কত পার্সেন্ট সত্য? কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে নামাজি আছে না নেই? নামাজ পড়ে গুনাহ করে কেন? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজ পড়ে গুনাহ করে কেন? নামাজ পড়ে সুদ খায় কেন? নামাজ পড়ে ঘুষ খায় কেন? নামাজি বান্দা বেপরদায় চলে কেন? দাড়ি কাটে কেন? বান্দা মদের বোতল নিয়ে দৌড়ায় কেন? তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা? বান্দার নামাজে ভেজাল, নামাজে ভেজাল। কেমন ভেজাল? ভেজালিয়া নামাজওয়ালাদেরও গুণগান আল্লাহ কোরআনে বলছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। আর এই সূরায় আল্লাহ কি বলেন? ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ওয়াইল নামক জাহান্নামটা অন্যান্য জাহান্নামের তুলনায় খুব নিকৃষ্ট। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি কারবার কি? এক আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে জান্নাতে নিবে বিনা হিসাবে, গুনাহ করবে না। আর এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যেই মুসল্লি নামাজ পড়ে নফসের গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য, মানুষকে দেখাবার। এখানে বহু আল্লাহর বান্দা আছেন আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। ফজর পড়বে কিনা আল্লাহ জানেন আর এই বান্দা জানেন। এই হলো আমাদের হাল। নেক আমল আর বদ আমল। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে। মুনকার এমন বদ আমল যেগুলো ব্যাখ্যা ছাড়া সমাধান করা যায় না। দুইটা উদাহরণ। জবাব দেন তো, মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সগীরা না কবিরা? বলেন না কেন? মিথ্যা বলা যে একটা বদ আমল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? বেঈমানেরাও বুঝে মিথ্যা মহাপাপ, বুঝে না? মা বাবা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তান বলবে, মা বাবা মেনে নেয় না। ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না, এটাও বদ আমল। এটা বুঝার জন্য কোনো দলিল? এ ফাহশা, যদিও দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। এই দেখছেন নি, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ব্যবসা করে, ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, পেছনে পেছনে দোষ চর্চা করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের দোষ নাই বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। বারবার আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো। মিথ্যা সব খারাপের কারণ, সব খারাপের শেষ পরিণাম ফল জাহান্নাম। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদিন আগে আর
পড়ে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগানো লাগে। এক সোরার ঘরের সোরা নবীর কাছে গেছে, কিছু ঔষধ নিবে কলবের। কিসের ঔষধ? হসপিটাল ওয়ালারা অপারেশন করে দেহের, কোরআন ওয়ালারা অপারেশন করে রুহের, কলবের। বুঝেননি? ভালো করে বুঝেন। নোয়াখালী মানুষকে বুঝান লাগে না, এরা ভালো বুঝনেওয়ালা। নোয়াখালীর জমিন বড় দামি, এরা ভালো জ্ঞানী। এই জমিনের এত জ্ঞানী, যাদের জ্ঞান ছড়িয়ে পড়েছে গোটা দেশে। গ্রামে গ্রামে নোয়াখালীর মুন্সি সাহেবরা গিয়া মানুষের কোরআন শিখাইতো, দিন শিখাইতো, নামাজ শিখাইতো। আর এই নোয়াখালীর জমিনের ফুটন্ত গোলাপ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর ফুটন্ত গোলাপ হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। এই জমিন বড় উর্বর জমিন, কিন্তু মানুষ দুনিয়ার লোভানো দৃষ্টিতে পড়ে এখন আল্লাহর মহব্বতের বন্ধন থেকে আলাদা হয়ে যাচ্ছে। নোয়াখালীর মানুষ এত বুঝা বুঝে, অন্যায় করলেও বুঝা করে, মানে জানে এটা কাম, এরপরও করে। অনেকে জানে না, অন্যায় করে, কিন্তু নোয়াখালীর মানুষ সব জানে। আলেমরে গালি দেওয়া যে গুনাহ, এটা জানে, এরপরও দেয়। ইমামের বিরোধিতা করা যে একটা গুনার কাম, জানে, এরপরও করে। করে না? করে না? আল্লাহ হেদায়েত দান করুন। নবীর কাছে গিয়া কলবের ঔষধ দিবেন। ও পয়গম্বর, আমাকে কলবের ঔষধ দেন, আমার কলবের রোগ আছে। নবী হলেন কলবের শ্রেষ্ঠ ডাক্তার। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবীজি দুনিয়াতে আসছেন চার দায়িত্ব নিয়া। প্রথম দায়িত্ব নবীর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব মানুষের কলবকে পরিষ্কার করা, গুনাহ থেকে বাঁচাইয়া সুন্দর বানানো, এটাও নবীর কাজ। কলব ধোলাই করে। কি ধোলাই করে? কলব। অহংকার কলবের রোগ, হিংসা কলবের রোগ। সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিলেন। কোথায়? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে, আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ। বারবার অবতীর্ণ করলাম ঔষধ। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার আমি অবতীর্ণ করেছি কোরআন থেকে, মা হুয়া শিফা ঔষধ। মানুষ কি ঔষধ একবার খায় না, বারবার? এজন্য অনুনাজ্জিল। নাম্বার 2, ঔষধ সেবন করে সুস্থ মানুষ না রোগী? তাহলে আল্লাহ বলেন আমি কোরআন থেকে ঔষধ দিলাম। তাহলে বুঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মানুষ রোগী। বেঈমানেরা রোগী কেন? ঈমান নাই। ঈমানওয়ালারাও রোগী কেন? বলে ঈমান আছে, আমল নাই। আমল করনেওয়ালাও রোগী কেন? কয় আমল আছে, আমলের মধ্যে ইখলাস নাই। বড় কঠিন জিনিস। চোরাই গিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা বড় বড় অপরাধ করি, তবে একটা একটা ঔষধ দিবেন, একটা একটার থেকে বাঁচবো। একদিনে সব থেকে আমি বাঁচতে পারবো না। কি অপরাধ করো? বলে আমি জিনা করি, আর আমি চুরি করি, আর আমি মদ পান করি। নাম্বার 4, আমি মিথ্যা কথা বলি। নবী একটা রোগের ঔষধ দেন, আমি একটা একটা থেকে পরিত্রাণ পেয়ে আস্তে আবার আসবো, আবার ঔষধ দিব। নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক ঔষধ দিছেন, এক ঔষধে চোর পুরা ভালো হয়ে গেছে।
নবী তো এমন এক ডাক্তার, যেই ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার, যার প্রেসক্রিপশনটা এমন পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনটাকে ফলো করলে ওই মানুষটা দুনিয়াতে বাদশা, আখিরাতে বিনা হিসাবে জান্নাতি। নবীর প্রেসক্রিপশন ফাইনাল, নতুন কোন প্রেসক্রিপশন কোন ডাক্তার দেওয়ার ক্ষমতা নাই। তা আলেমরা করবে কি? আলেমরা হলো রসুলের কম্পাউন্ডার, এরা ওই রসুলের দেওয়া প্রেসক্রিপশন যারা বুঝে না এদের ধরে ধরে বুঝাই দিবে। এটা আলেমের কাজ, আর কোনো কাজ নাই। ওখানে কলম ধরার কাজ নাই, ঔষধ কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। আর মানুষ যারা বুঝে না নবীর সুন্নত কি, ভাত খাওয়ার সুন্নত কি, বসার সুন্নত কি, হাত ধোয়ার সুন্নত কি, মসজিদে ঢোকার ঔষধ কি, এগুলো বুঝে না, ওলামায়ে কেরাম ধরে 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 বুঝাই দিবেন। উম্মত এই ঔষধ সেবন করবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। নবী ঔষধ দিলেন, ও চোরা, ঘরের চোরা, তুমি চুরি করো, জেনা করো, মদ পান করো, মিথ্যা বলো, প্রথম ঔষধ তুমি এটা ব্যবহার করো, মিথ্যা থেকে নিজেরে বাঁচাও, যাও। চোরায় খুশি। নবী ভাবছিলাম চুরি বন্ধ করতে বলবেন, নবী তা না বলে বললেন আমি মিথ্যা ছাড়বো, তাহলে আমার চুরি চলবে, বরকতের চুরি। নবী জেনে শুনে বাধা দেন নাই, তো আজকে বড় চুরি হবে, বরকতের চুরি হবে। তবে ওয়াদা করছি, ঠিক আছে, মিথ্যা আর বলবো না। কিন্তু রাতের বেলা চুরি করতে যখন যাবে, রাস্তায় বেরিয়ে পেরেশান হয়ে গেল, নবী তো জানে আমি চোর। খবর যদি তার কাছে চলে যায় যে আমার বাড়ি চুরি হয়েছে, নবী জানে তো আমি চোর, আমাকে ডাকবেন, ডাকলে তো আমাকে বলতে হবে, তো সত্যই বলতে হবে, ওয়াদা করে আসছি মিথ্যা বলবো না। তাহলে আমি দ্বিতীয়বার সত্য বলে চোর সাজতে চাই। আস্তে রাস্তা থেকে ফিরে বাসায় চলে গেল, না চুরি আর করবো না। এইভাবে মদ পান ছেড়ে দিল, জিনা ছেড়ে দিল, এক ঔষধে পুরা পাক্কা জান্নাতি হয়ে গেল। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বদ আমল। বুঝার জন্য কোন দলিল লাগে? দলিল আছে না নাই? প্রয়োজন নেই। নাম্বার 2, আর একটা উদাহরণ দিই, ফাহশা, গালাগালি করা সুন্নত মুস্তাহাব কি বলেন? হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর কেউ গালি পছন্দ করে না, যদিও ওয়াজের প্যান্ডেলেও গালি চলে, কিন্তু এই গালি কেউ পছন্দ করে না। নবী যার কোনো তুলনা নাই, সে নবীকে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তর যদি কঠোর হইতো মানুষ ভেগে যাইতো। আপনার অন্তর আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে এমন মেডিসিন লাগায় নরম বানায় দিয়েছি, দুশমন আসিয়াও আপনার বন্ধু হয়ে যায়। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। খেয়াল করেন, মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে ভাই আছে হারুন। আল্লাহ একটু সতর্কবাণী দিয়ে দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের দাওয়াত দিতে যাও, খবরদার নরম কথা বলবা, গরম কথা বলবা না। কারণ নরম কথা কলবের মধ্যে আসর করে বেশি, ঢুকে যায় বেশি, ফায়দা হয় বেশি, গরমের ফায়দা কম। এই আয়াতের ব্যাখ্যায় গিয়া পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শফি রহমতুল্লাহ আলাইহি বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমের বাবা যান, তিনি বলেন, ও বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর তোমরা যাদের ওয়াজ করো এরা কি ফেরাউনের চেয়ে খারাপ? তো মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন,
বেঈমান ফেরাউন আল্লাহ জানে ও কিয়ামতের আগে কালেমা পড়বে না, এরপরও আল্লাহ জানিয়াও কয় নবী গরম বলবেন না নরম। আল্লাহ তো বলা দরকার ছিল এই বেঈমান যেহেতু কালেমা পড়বে না, ইচ্ছা রহম নবী কইয়া দিবেন, জাল মিলাই দিবেন, বেঈমান যেহেতু কালেমা পড়বেই না। আল্লাহ জানেন ফেরাউন কালেমা পড়বে না, এরপরেও আল্লাহ নবীকে বলেন নরম ভাষায় বয়ান করবেন, তাতে উপকার হবে দুইটা, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ফেরাউনের ব্যাপারে আল্লাহ যদি এই নীতি দেয়, ও বক্তারা তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শ্রোতা যাদের বয়ান শুনাইতেছো তারা কি ফেরাউনের থেকে খারাপ? তুমি তাদের উপরে স্টিম রোলার চালাও কেন? গালাগালি কেন? এই মানুষগুলো কি তোমার গোলাম? এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, সব লাইনের লোক এখানে আছে না? এরা আমার মুরিদ, এরা আমার গোলাম। কথা বলে, এরা আমার টাকায় চলে। তাহলে আমি এদেরকে প্রেসার ক্রিয়েট করার অধিকার কি? এদেরকে গালি দেওয়ার অধিকার কি আছে আমার? এদেরকে পারি আমি পাও ধরে দুইটা কথা বুঝাইতে। যাতে করে সবাই দ্বীনের পথে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দেওয়ার ব্যাপারে খুব সতর্ক। নবীকে আল্লাহ বললেন খবরদার মুমিনের সাথে কখনো খারাপ, মুমিনকে বলে দেন কাফের বেঈমানের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে। কেন? কারণ হলো ইন্না শাইতানা ইয়ানজাবু বাইনাহুম, মুমিন যদি কাফেরের সাথে খারাপ ব্যবহার করে এর দ্বারা শয়তান মাঝখানে ভেজাল লাগায় কাফেরের উপকার করায় দিবে বেশি, মুমিনের ক্ষতি হবে বেশি। আবু বকর পার্শ্বে নবীজির, নবীও বসা, এক ইহুদি নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় এক চাটিয়া গালাগালি, খামখা। নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর সিদ্দিকের জিহ্বে চোখ লাল হয়ে গেছে। নবী ইশারা দিলেন কোনো জবাব দিবেন না, কিন্তু কত আর সহ্য করা যায়? নবীরে গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। আবু বকর এক পর্যায়ে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে গেল। নবীজিকে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি মন খারাপ করলেন কেন আমি জবাব দিতে গিয়ে? নবীজি বললেন, হে আবু বকর, যখন আমি চুপ ছিলাম ইহুদি এক চাটি আমাকে গালি দিতেছিল, তখন আমার পক্ষ থেকে আল্লাহ একজন রহমতের ফেরেশতা নির্ধারণ করেছিলেন তার জবাব দেওয়ার জন্য। যখন আপনি জবাব দেওয়া শুরু করেছেন আল্লাহর পক্ষ থেকে বিচারের ফেরেশতা চলে গেছে, সাহায্য বন্ধ হয়ে গেছে, আমার মন বেজার হয়ে গেছে। আসমান থেকে বিচার আসবে এটা কঠিন, নিজে বিচার করতে যাবেন এটা কঠিন হবে না, বরং মাইক দিতে গিয়ে নিজেও দিয়ে একটা খাইবেন। আর খোদায় যদি দেয় আপনি ধরা ছোঁয়ার বাইরে ঘুমের তুইটা দেখবেন আর বাড়ি ঘরে আগুন লেগে গেছে, ও আপনার দোষ দিতে পারবে? কোনো দোষ নাই। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যদি আমারে জ্বালাইতেছে, আল্লাহরে বলতে থাকেন। মুসা নবী একদিন আল্লাহরে কে, আল্লাহ এই ফেরাউন যে আমারে জ্বালায় তুমি দেখো না? দেখি। তামসা চাও তুমি? এই ফেরাউনের মারতে তোমার কয় সেকেন্ড লাগে? কয় এক সেকেন্ডও না। এত যে গালাগালি করে আমারে, তুমি কি তামাশা দেখতেছো? আল্লাহ জবাব দেন, ও মুসা এই ফেরাউনের বানাইছে কে? কয় আপনি। কে ফেরাউনের বড় বানাইছে কে? আপনি। ফেরাউন বাতাস ভোগ করে খানা খায় কার? কয় আপনার। তাই নাকি? বলে না। ও মুসা যেই ফেরাউন বেঈমান আমার বাতাস, আমার পানি, আমার খানা খাইয়া আমার বিরোধিতা করে, সেই ফেরাউন তুমি মুসার বিরোধিতা করা তো কোনো ব্যাপার না। যেই নিমক হারাম মুনাফিকের গোষ্ঠী নবীর বিরোধিতা করে, ওমরে ফারুকের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, ওই নিমক হারামের গোষ্ঠী মুনাফিকেরা
ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, এটা আশ্চর্য কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। যারা সাহাবায়ে কেরামের উপরে কলম ধরতে পারে, এ সমস্ত বেয়াদবের গোষ্ঠী ওলামায়ে আহলে হকের উপরে কলম ধরতে কোনো ভয় পায় না। তবে আজীবনের জন্য মনে রাখবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে, লিখবে, আল্লাহর কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। এই আরেক ঝামেলা। কয় হাফিজ ভাই বয়ান করলো না গীবত করলো? কয় গীবত করলো। কয় কেন? কয় হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের লাইনে, সুন্নাত কোরআনের আইনে ফরজ। যদি কেউ বলে গীবত হইছে, এই গীবতের দ্বারা সওয়াব হবে, গুনাহ হবে না। দলিল নিবা, চেঁচামেচি করবা না। গীবত করা হারাম আপনারা জানেন, আমরা হুজুরেরা জানি না। কি জবাব দেন? আমরা হুজুরেরা জানি না? জানি মানে আপনাদের থেকে বেশি জানি। কি বেশি জানি? গীবত করা হারাম, 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 জিনার থেকেও মারাত্মক। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনারা জানেন না, আমরা ওলামায়ে কেরাম জানি। এবার আপনিও জানতে চান, এই তো আজকে বাসায় গিয়া মোবাইলে তো সারা রাত্র অপরাধ করলেন, আজকে একটা ভালো কাজ করবেন। টাকা দিয়ে তো আর কোরআন শরীফ কিনতে পারবেন না, টাকা নাই, আর থাকলেও হিসাব। তাহলে ডাউনলোড করেন কোরআন, বাংলা কোরআন লিখে ডাউনলোড করেন, করে এরপরে 114 সূরার সিরিয়াল আসবে। এরপরে শেষের দিকে একটা সূরা একটু আগে আমি তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? বাস এটার বাংলা ব্যাখ্যা করবেন। আরবি টারবি তো বুঝেন না, বাংলাটাই পড়েন, ওখানে সব লেখা আছে। ওয়াইল নামক জাহান্নাম, গীবত যারা করে তাদের জন্য, যারা মানুষের নামে বানাইয়া দোষ বানায় বানায় বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা এই আয়াতে হারাম, কিন্তু 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এখন কার গীবত করবে, কে করবে, ওখানে সব লেখা আছে। তাহলে গীবত করা হারাম, কোরআনের আয়াতও বলে হারাম, হাদিসও বলে হারাম। এরপর সুযোগ আছে না নেই? আছে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে, সাহাবাদের নিয়ে যারা বিসংস্কার করবে, এদের নাম ঠিকানা সুদ্ধা মানুষের সামনে বলে বলে মানুষকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বদামল 2 প্রকার, ফাহশা আর মুনকার। গালি দেওয়া হারাম, এটা বদামল, যদিও কোরআনের মধ্যে দলিলের অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, ও নবী মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস হেফাজত? 2 জিনিস। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত। ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা ভিন্ন মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে গালি দেওয়া হালাল না হারাম? দলিল আছে না নাই?
দলিল লাগবে না, বিবেক বুঝে ফেলছে ফাহশা। আসেন এবার মুনকার নিয়ে একটা উদাহরণ দেই। আগাবো না ইতি টানবো? মুনকার হলো এমন বদ আমল যেটা দলিল ছাড়া সমাধান করা যাবে না। যেমন সিজদা করা। সিজদা এটা গুনাহ না সওয়াব? বলেন বলেন। সওয়াব। ভালো করে বলেন। হ্যাঁ, সিজদা করা কি বলেন আপনারা? জবান খুললে কথা বললে, এমনি দোকানে বসে কথা বলেন, দুনিয়ার গল্প করেন, যেখানে কথা বলার দরকার সেখানে বলেন। সিজদা দেওয়া গুনাহ না সওয়াব? এই সিজদা যদি কেউ কবরে দেয়, মাজারে দেয়, বটগাছে দেয়, গুনাহ। আচ্ছা যারা দেয়, এরকম কিছু আশিকে রাসূল আছে না? আচ্ছা যারা দেয় এরা কি গুনাহ মনে করে দেয় না সওয়াব মনে করে? না আপনি যদি গিয়ে এই বেটা বন্ধ করেন শিরক বলবে, চুপ, কিসের শিরক? দলিল দিন। বলবে না? না আপনি দলিল দিলেন কি? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। ইবাদতের সিজদা আল্লাহর জন্য খাস, অন্যকে দেওয়া শিরক। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দিছেন একটা দলিল, পাল্টা দলিল দিছে। এই না শুনো, তুমি যে বললা ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া শিরক, আল্লাহর কসম আমরা ইবাদত হিসাবে অন্যকে সিজদা দেই না। কত কেন দাও? আমরা এটা তাযীমান, সম্মানের জন্য দেই। কারণ আপনি বলবেন তুমি যে ইবাদত ছাড়া সম্মানের সিজদা দাও, দলিল বলে দলিল নাও, দলিল নাও। এক নাম্বার দলিল কোরআনের আয়াত, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা দেয় নাই, জাহান্নামী হয়ে গেছে ইবলিস। আল্লাহর অর্ডার, আদমের সিজদা দাও। এই সিজদা ইবাদতের সিজদা না, তাযীমান, সম্মানের সিজদা। ডাইরেক্ট কোরআনের তাজা দলিল। যাবা কই মৌলবী? আরো দলিল নিবা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি। একটা হলো ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিষেধক। আল্লাহর সাথে মোলাকাত করতে চাননি কি ভাই বলেন? এটাও তাল মিলাইতেছেন, অন্তর থেকে বলেন আসলে চান না? আল্লাহ কবুল করেন। মোলাকাত করতে চাইলে কি এই দুনিয়ায় হবে? আখিরাতে হবে, তাই তো? কিন্তু কাজ করতে হবে দুনিয়াতে দুইটা। কয়টা? একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। 100% আপনাকে করতে হবে নেক আমল, 100% আপনাকে বাঁচতে হবে শিরক থেকে। নেক আমল ছাড়া যাবে না, শিরক করা যাবে না। বড় কঠিন। বেদাত মুক্ত আমল হতে হবে, তবে বেশি আমল না। আমালুল কলিল, কম আমল, তবে আমলটা হতে হবে মাআল ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য হতে হবে আমলটা। আমরা আমল করি মানুষের জন্য, ঠিক না? এই জন্য আমাদের ভিতরে বাপ দেখেন না, রমজানে আগে আসিল দ্বন্দ্ব মসজিদের বাইরে, এখন ভিতরে। কি ভাই? কে জোরে আমিন বলবে, কে আস্তে বলবে, কে বুকে হাত বাঁধবে, কে নাভির নিচে বাঁধবে, কে 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে। আচ্ছা আপনি 8 রাকাত পড়েন আর জোরে আমিন বলেন, বুকে হাত বাঁধেন। এই যে আমলটা করেন, হাদিসে আছে, এটা বুঝে করতেছেন। আর আমলটা কার জন্য করতেছেন? পীরের জন্য না আল্লাহর জন্য? বলেন তো। আল্লাহর জন্য করলে ভাবটা আমার সাথে দেখেন কেন? কি আপনি সালাম দেনও না, আমি দিলেও নেন না, কি ব্যাপার? 20 রাকাত, ঠিক নেই? আপনি 8 রাকাত পড়লেন না, আল্লাহর জন্য আমল করলেন। আপনি বুকে হাত বাঁধলেন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বললেন আল্লাহর জন্য। ভাবটা আমার সাথে কেন? বান্দার সাথে ভাব দেখেন কেন? সালাম দেও না, দিলেও নেই, বিষয় কি? জোরে আমিন কয় না, আছে না? আমল করলেন আল্লাহর মোহাব্বত নিয়ে, ভাব দেখাইতেছেন বান্দার সাথে। এটা কেমন নিয়ম? কোন সিস্টেম?
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস ওয়ালা আমল। আপনি 8 রাকাত পড়েন না 4 রাকাত পড়েন, আল্লাহ দেখবেন আপনার ইখলাস, আপনার অন্তরের হালত। আপনি কি জন্য আমলটা করতেছেন? কি আমার সাথে যুদ্ধ লাগাই করতেছেন, না আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য করতেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, আমলটা যেন বেদাত মুক্ত হয়, ইখলাসের সাথে আমল হয়। তবে সতর্ক, কোন শিরিকের গন্ধ যেন না থাকে। বলে শিরিক কাকে বলে? বলে আল্লাহ আছেন, আল্লাহ যা পাবেন, এককভাবে আল্লাহ যা পাবেন, এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? বলেন বলেন। এটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দেয় তারা মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ যা এককভাবে পাবেন এটা আল্লাহকেই দিতে হবে, নবীকেও দেওয়া যাবে না। সেজদা পাবেন আল্লাহ, যদি আর কাউকে দেই এটা দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, এই মালিক আরেকজনকে বানানোর নাম শিরিক। রিজিকের মালিক কে? আল্লাহ। আরেকজনকে রিজিক দাতা বানানো কি শিরিক। হায়াতের মালিক আল্লাহ, আরেকজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের উপরে জান্নাত হারাম। মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, আর কেউ মৃত্যু দিতে পারে মনে করার নাম শিরক। ও যুবক, কই তোমার আমল? আল্লাহর কাছে আমল বড় দামি। আল্লাহ দুনিয়াতে আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মিয়া, বেশি আমল লাগে না, এত আমল লাগে না। আল্লাহ কয় চালাকি কম কর, আমি দুনিয়াতে পাঠাইছি আমলের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমল। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাইয়া আরামে নাক টেনে ঘুমাবে, কিন্তু আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে মাত্র, ও আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরো বেশি আমল করব, জান্নাত দিয়েই দুইটা পেয়ে যাব। আফসোস করবে আরেকটু আমল কেন করলাম না। আর আপনি এখানে ফতুয়াবাজি করেন, এত আমল লাগে না। নবীজির গুনাহ নাই, সাহাবায়ে কেরামরা বেগুনাহ না, জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সমস্ত সাহাবায়ে কেরাম? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এর মধ্যে তো ডাইরেক্ট টিকিট পাইছেন কয়জন? এই আবু বকর, ওমর, ওসমান, আলী টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, এত আমল, এত আমল, নফল সদকা, নফল দান, এত আমল করেছেন জীবনভর। নবীজি হুজরায় আছেন, হঠাৎ করে রাতের গভীরে শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। কি আয়াত? আল্লাহর নবীর জবাবে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবীকে এটা তো সুসংবাদ, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দিবেন। এটা তো খুশির কথা, এটা কান্নার কি আছে?
আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানেন একটা কাপড়ের দোকান দেই, কাপড়ের দোকানওয়ালা আমি। আজ আমার দোকানে একজন মহিলা আসলো, কাপড় কিনে নিয়েছিল অনেক আগে, আমার দোকানে কাপড়টা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আম্মা জান, আমার দোকানের কাপড়টা আপনি ফিরাইয়া দিলেন কেন, টাকা নিয়ে যান কেন? মহিলা সামান্য একটা জবাব দিয়ে চলে গেল, ও আবু বকর, আপনার দোকান থেকে অনেক আগে আমি কাপড় নিয়েছিলাম, কিন্তু ফিরাইয়া দেওয়ার সময় পাই নাই, আজকে দিয়ে গেলাম। কেন ফিরাই দিলাম? আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আল্লাহ বলছেন কোরআনের আয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ডাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিনের জানমাল কিনে নিলেন, জান্নাত দিয়ে দিলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমার জানমাল নিলাম, জান্নাত দিলাম, জান্নাত পাইয়া কি নিয়ে আসছো আমার কাছে জান্নাতের মহব্বতে? আমি যদি বলি, আল্লাহ, আমি নেক আমল করেছি, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, ইশরাক, আমি যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সব আল্লাহর কাছে পেশ করি। আল্লাহ যদি বলে, আবু বকর, আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল লইয়া জাহান্নামে যাও। আল্লাহ কেন? আল্লাহ যদি বলে, ও আবু বকর, ওই মহিলার মতো যদি জবাব দিয়ে কয়, ও আবু বকর, তুমি যেই জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, ওই নামাজ আমার পছন্দ হয় নাই, তেলাওয়াত করছো পছন্দ হয় নাই, যেইভাবে সিজদা করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে জিকির করা দরকার ওইভাবে করো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে করো নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জান্নাত আমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। ও নবী, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না করে নামাজে বিভোর হয়ে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামদের এক কাফেলা প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজির কোনো আশ্চর্য কথা আমাদের একটু শুনাইবেননি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর এমন কোন কি জিনিস আছে জীবনে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কোনটা আশ্চর্য না? তবে একটা ঘটনা শুনে নাও। সাহাবায়ে কেরামদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2 মিনিটে একটা ঘটনা শুনাই দিলেন। ও সাহাবায়ে কেরাম, একদিন এশার নামাজ পড়িয়া আমার মায়ার নবী হুজরায় চলে আসলেন। অন্ধকার রুম আলো হয়ে গেল। নবী মুস্কি হাসতেছেন, আমাকে বলতেছেন, ও হুমায়রা, আজকে রাত্রের জন্য আমাকে একটু রুখসত দিবেননি, ছুটি দিবেননি? আম্মা জান বলেন, আপনি ছুটি চাইবেন আর আমি ছুটি দিব না, এটা কেমনে হয়? আম্মা জান ভাবলেন অন্য কোন বিবির ঘরে যাবেন হয়তো। আর আমগো হালাত কি? এই আসে গেছে 3 দিন বাড়ি খবর নাই। ম্যাডাম ফোন দিছে, কই তুমি? ফোন দিবা না, কইয়েছি না আমার ব্যাপার, তুমি এত টেনশন করো কেন? রহমতের নবী বলেন, ও হুমায়রা, আমি একটা রাত্রের জন্য ছুটি চাই। আম্মা জান ভাবলেন কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান বলেন, না। মায়ার নবী দেখলাম মুহূর্তের মধ্যে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আমার হুজরার কিনারায় অন্ধকার নামাজে দাঁড়ায় গেলেন। ভিন্ন কোনো বাতি নাই, নবীর চেহারা মোবারকটা একটা বাতি, একটা আলো। নবীজি নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়তেছেন। আমি ঘুমের বাহানা ধরে সব দেখতেছিলাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা পড়তেছেন। হযর দাঁড়ায় কান্না কান্না কান্না, চোখের পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাইতেছে, বুক ভাসাইয়া যাইতেছে। সূরা বাকারাটা শেষ করে আবার আরেকটা সূরা পড়া শুরু করলেন। ওই সূরাটা শেষ, আবার আরেক সূরা শুরু করলেন। এইভাবে পড়তেছেন পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আর অঝর দাঁড়ায় নবী কান্না করতেছেন। এখনো রুকুর খবর নাই, সিজদারও খবর নাই। দীর্ঘ টাইম আমার নবী নামাজে গভীর রাত চোখের পানি ফেলে তেলাওয়াত করেন। অনেক সময় যা আমার জীবনে আমি দেখছি কিনা সন্দেহ। মায়ার নবী এত দীর্ঘ টাইম নামাজে দাঁড়াইয়া অনেকগুলো সূরা তেলাওয়াত করিয়া মাত্র রুকুর মধ্যে চলে যাচ্ছেন। আমি দেখতেছি নবী রুকুর মধ্যে গিয়াও কান্নার আওয়াজ,
দীর্ঘ টাইম রুকু থাকার পরে দাঁড়াইলেন, এরপরে প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে এমন কান্না, আমার আল্লাহর মুহাব্বতের কান্না চলতেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা এখনো নবী দেন নাই, নবী কান্না করতেছেন। হঠাৎ করে হুজরার বাইরে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়ে বলেন, নবী প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও দেয় নাই নবী। কি পরিমাণ টাইম নবী লাগায় নামাজ পড়লেন, কি পরিমাণ তেলাওয়াত করলেন, কি পরিমাণ রুকু করলেন, কি পরিমাণ সিজদা আর কান্না। রহমতের নবী। বেলাল বলে, রেডি হন, প্রস্তুতি নেন, ফজরের টাইম কাছাকাছি, আজান দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর আশ্চর্য ধরনের এই রকম বহু ঘটনা। নবী এতটাই আল্লাহর মহব্বতে বিভোর, আল্লাহ যেইভাবে নামাজটা চাইছেন ওইভাবে নামাজ পড়তে পারলেন কিনা নিজের একটু প্রশ্ন করেন। বাবা, দুনিয়াতে আজ আছি কাল থাকবো না, এই চোখের সামনে কত আপনজন চলে গেল। ওই গতকাল পরশুদিন খবর জানো না বাবা, এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে, ওই যে গতকাল এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়া চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপড়ের 3টা প্যাকেট বানায় আমার আপনাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মুহাব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করে নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নাই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করো, এখন থেকে নিয়ত করে নাও, জীবন স্কুল কলেজে পড়ি, চাকরি করি, যা করি, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম।